ওই সেই 1979 সনে যেখানে যাই খালি হরতাল। গিয়াস কামাল চৌধুরী সাহেব, গিয়াস কামাল চৌধুরী, ওই যে ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি, তিনি আমাকে এক জায়গায় দেখা হলো। ওই সময় বললেন, আপনি জানেন? আমি বললাম, কি জানি? কই যে আমরা হিসাব রাখছি আপনার বাংলাদেশে কোন এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয় নাই, 56টা হরতাল হয়েছে আপনার বিরুদ্ধে একাধিক। মানে আমি যাওয়ার আগে হরতাল শরীফ গিয়ে উপস্থিত, তাফসীর মাহফিল বাধা দেওয়া। তো ওই সময় একটা পত্রিকায় একজন একটা লেখা লিখছিলেন, তিনি এখন একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমি নাম নেব না। তিনি তখন লিখেছিলেন, হরতালও সফল, তাফসীরও সফল। তো আমি হেডিং দেখে চিন্তা করলাম, লিখলু কি, এত বড় লেখা তো দেখি কি। তো অনেক লম্বা লেখা লিখছেন। এক পর্যায়ে লিখছেন যে হরতাল হলে পরে সাইদি যেখানে যাচ্ছে হরতাল হয়ে যাচ্ছে, হরতাল ঘোষণা করতেছে। তো হরতাল হলে পরে দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলকারখানা বন্ধ, বাজার ঘাট বন্ধ। বিকেল বেলায় কারো কোনো কাজ নাই, সব গিয়া তাফসীর মাহফিলে হাজির। তো ঠেকাবা কেমন? এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ। 89 সাল, হ্যাঁ 89 জি, সরি 89। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ানি শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়েবের কোনো গায়েব থেকে আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার, যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেন। হযরত ওমর কোথায় ছিলেন আর কোত্থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে কোন জিরো যদি কোরআনের কাছে আসে, আল্লাহ পাক তারে হিরো বানায় দেন। আর যদি কোন হিরো কোরআনের সঙ্গে বেয়াদবি করে, রব্বুল আলামিন তারে জিরো বানায় দেন। এই কোরআনের সাথে খবরদার কেউ বেয়াদবি করার দুঃসাহস করবেন না। কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চুমো খাওয়ার ব্যাপার, মাথায় রাখার ব্যাপার, বুকে লাগাবার ব্যাপার। আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কিতাব। একটি বর্ণ, এর মধ্যে অন্য কারো নাই, আছে নাকি? রাসূলুল্লাহ নিজে কিছু মিশাইছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাওয়িল, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানাইয়া কোরআনের ভিতরে ঢুকায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটারে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। মানুষের কোনো কথার মধ্যে নাই অবিকল। রাসূলের কাছে যেমন আসছে, আমাদের কাছে অবিকল সেরকম আছে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বোঝেন না বলে বলেন যে কোরআন এটা আলেম ওলামাদের ব্যাপার, এটা আমরা সাধারণ পাবলিক এগুলা বুঝবো না। সুতরাং আসো, মুরব্বীরা কি কয়, অন্যরা কি বলে, এগুলি হাদিস আলোচনা করি, অমুক সেইটা বলি। কোরআন সাধারণ মানুষের বোঝার ব্যাপার না। এরকম বলা হয় কিনা? বলুন, বলা হয় কিনা? কোরআনের বিরুদ্ধে পরিচালিত এগুলি একটি ষড়যন্ত্র, কনস্পিরেসি। ওরা নিজেদের অজান্তে এই কথাগুলি বলেন। যারা বলেন কোরআন আমাদের বোঝার ব্যাপার নয়, আলেম ওলামাদের ব্যাপার, এটা ষড়যন্ত্রের একটি অংশ। তার মানে হলো আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করছেন যা আলেমরা ছাড়া আর কেউ বুঝবে না। একটা কথা হইলো, তাহলে এটা নাজিল করার দরকারটা কি? হ্যাঁ, ব্রাহ্মণদের মতো। হযরত মাওলানা ঠিকই বলেছেন, ব্রাহ্মণরা যেমন বলে যে বেদ আমাদের, সাধারণ হিন্দুরা বুঝবে না। আর সাধারণ হিন্দুরা বেদ যদি ধরে, লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি কোরআন স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন কি ওই রকম? এখন কোরআন বোঝা সহজ না কঠিন? না না, আপনার কাছে জিজ্ঞাই নেই। কোরআন শোনা বোঝা সহজ না কঠিন? আসেন না আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? দেখেন আল্লাহ কি জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন। প্রশ্ন করার আগেই জবাব সেরে দিয়েছেন। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ
ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বোঝার জন্য আর মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। এটা বোঝা যেমন সহজ, মুখস্থ করাও তেমনি সহজ। কে করে দিয়েছেন? সবাই বলেন কে করেছেন? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবং এই কোরআন আল্লাহ নাজিল করে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। আর চিন্তা আছে না নাই? জাতির চিন্তা নাই? জাতির চিন্তা নাই? ঘুম কি আরামে হয়? চলাফেরা কি আরামের হয়? শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, অফিস আদালতে, দোকানে পাঠে, দিনে রাত্রে নিশ্চিন্তে চলাফেরা করা যাচ্ছে? চিন্তা আছে কিনা? দুঃখ আছে কিনা? কেন আছে? এই জন্য আছে যে কোরআনের আইন চালু নাই। কোরআনের আইন যদি চালু হতো তাহলে এই দুর্দশা হতো না। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য আসেনি। কোরআন এসেছে কায়েম হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সংবিধান হিসাবে এটাকে গ্রহণ করার জন্য কোরআন এসেছে। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন যখন আমি জেনেদের সামনে তেলাওয়াত করেছি, জেনেরা তখন এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদি ইলা রুশদ, যে কোরআন এর শ্রোতা যে শোনে বা তেলাওয়াত করে, কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, সোজা রাস্তা বলে দেয়। সুবহানাল্লাহ। ফাআমান্না বিহি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আমার নবীজি বলেন, আমি যখন জিনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, জিনেরা তখন এই কথা না বলে পারে নাই, আর সঙ্গে সঙ্গে তারা ঈমান এনেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই শুনলো ঈমান সকলে আনলো তা না। রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিলেন, লোকেরা ফুলের মালা দিয়ে হুজুরকে বরণ করলেন। এরকম কি হয়েছে? না, এরকম হয়নি। বাধা এসেছে, তবে লোকেরা বিস্ময় প্রকাশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে, এত সুন্দর সুন্দর কথা তিনি পান কোথায়? তারা ধারণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে, ধারণা করেছে জেনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে। একবার তো রাসূল এই কথাগুলি কোথায় পান এটা বোঝার জন্য রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে আবু জাহেল গিয়ে দাঁড়িয়েছে, ওতবা সাহেবা গিয়ে দাঁড়িয়েছে, আবু সুফিয়ান গিয়ে দাঁড়িয়েছে। একজন আরেকজনের খবর জানে না। উদ্দেশ্য, রাসূলুল্লাহ এই সুন্দর কথাগুলি কোত্থেকে বলেন, কে শিখায় দেয়? গভীর রজনীতে নবীজি তার আদত মুবারক অনুযায়ী কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে কাফের বেঈমানেরা কোরআন শরীফ শুনছে আর নড়তে পারে না। এক একজনের ধারণা হলো আরো একটু শুনি তারপরে বাড়ি যাব, আরো একটু শুনি তারপরে বাড়ি যাব। এমনি করে করে চারটি কাফেরের জন্য ফজরে রক্ত হয়ে গেল। দাঁড়ানো থেকে বসার সময় কেউ পায় নাই। এই কথা ধ্রুব সত্য। কোরআনের আকর্ষণ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। আমি বারবার বলেছি, আজ বলি, এই লাখো জনতার এই উপচে পড়া উত্তাল ঢেউ পয়সা খরচ করে আনা হয়েছে? বলেন, আপনাদের বাস ভাড়া, রিক্সা ভাড়া দেওয়া হয়েছে? বরং জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে এসছেন, পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন শুনতে এসেছেন। আমি বারবার বলেছি, এই উপচে পড়া জনতার আকর্ষণ, আল্লাহর কসম
এই আকর্ষণ সাইদি নয়, এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আযীম। লা শাক্কা ফীহি ওয়া লা রাইবা, এতে সন্দেহের কোনো অবকাশ না। আমি একথাও বিশ্বাস করি, আমাদের ছেলেরা যারা মিছিল করেছে, আমাকে আসতে দেবে না বলে সুইসাইড বাহিনী গঠন করেছে। আহারে, সুইসাইড অর্থ কি? আত্মহত্যা। আর আত্মহত্যা করা কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করে তাদের জায়গা জাহান্নাম। আত্মহত্যা যারা করে তাদের জায়গা কোথায়? তোমরা তো জাহান্নামে যাচ্ছিলে। কোরআনের জন্য, কোরআনের তাফসীর মাহফিলের জন্য শাহাদাত স্কোয়াড গঠন হয়েছে শুনে ওরা সুইসাইড বাহিনী গঠন করেছে। শয়তানে শিখাই দিছে যে ওরা তো বেহেশত গেল, তোরা তোদের সিট বুক কর জাহান্নামে। নাউজুবিল্লাহ। আমি বিশ্বাস করি যারা সুইসাইডাল বাহিনী গঠন করেছিল, যারা বিরোধিতা করেছিল, আর আজকের মাহফিলের কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। আকর্ষণ কোরআনের। আকর্ষণ কিসের? আল্লাহর কসম কোরআনের। ওদের শরীরেও মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্ত আছে, অবশ্য মিসগাইডেড। আল্লাহ ওদের হেদায়েত করুন, বলেন আমিন। ওই সেই 1979 সনে যেখানে যাই খালি হরতাল। গিয়াস কামাল চৌধুরী সাহেব, গিয়াস কামাল চৌধুরী, ওই যে ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি, তিনি আমাকে এক জায়গায় দেখা হলো। ওই সময় বললেন, আপনি জানেন? আমি বললাম, কি জানি? কই যে আমরা হিসাব রাখছি আপনার বাংলাদেশে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয় নাই। 56টা হরতাল হয়েছে আপনার বিরুদ্ধে একাধিক। মানে আমি যাওয়ার আগে হরতাল শরীফ গিয়ে উপস্থিত, তাফসীর মাহফিল বাধা দেওয়া। তো ওই সময় একটা পত্রিকায় একজন একটা লেখা লিখছিলেন, তিনি এখন একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমি নাম নেব না। তিনি তখন লিখেছিলেন, হরতালও সফল, তাফসীরও সফল। তো আমি হেডিং দেখে চিন্তা করলাম, লিখলু কি? এত বড় লেখা তো দেখি কি। তো অনেক লম্বা লেখা লিখছেন। এক পর্যায়ে লিখছেন যে হরতাল হলে পরে সাইদি যেখানে যাচ্ছে হরতাল হয়ে যাচ্ছে, হরতাল ঘোষণা করতেছে। তো হরতাল হলে পরে দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলকারখানা বন্ধ, বাজার ঘাট বন্ধ। বিকেল বেলায় কারো কোনো কাজ নাই, সব গিয়া তাফসীর মাহফিলে হাজির। তো ঠেকাবা কেমন? এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ। 89 সাল। হ্যাঁ, 89 জি, সরি, 89। আমাদের ছেলেরা যারা তোমরা বিরোধিতা করেছিলে, একটু তাকায় দেখো তো মাহফিলটার দিকে। কত লক্ষ টাকা দিয়ে এরকম একটা সমাবেশ তোমরা করতে পারবে? এই মানুষ তো জাদু করে আনা হয় নাই, পয়সা দিয়ে আনা হয় নাই, কোরআনের আকর্ষণে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কাজী বাধা দিও না, বসেন, বাধা দিও না, তোমাদেরই ক্ষতি হবে, তোমাদের ভাগ্যের ক্ষতি হবে। চট্টগ্রামের প্যারেন্টস, মা বাপ, তাদেরকে বলি, এসব ছেলেরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, ঠিক কিনা বলেন? মঙ্গল গ্রহ থেকে আসছে? দিল্লি বা ব্যাঙ্গালোর থেকে এসেছে? আমাদেরই ছেলে, হয় আপনার না হয় আমার, হয় ছেলে না হয় ভাতুষপুত্র, আমাদেরই কেউ। এ ছেলেগুলিকে বুঝান, আর যাই করো আল্লাহ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রসুল নিয়ে তামসা করো না। আজ রাসূলের ঘরের চারপাশে কাফেরেরা দাঁড়ানো, দাঁড়ায় আছে, বসার সময় পায় নাই। সকালবেলায় মাথা নিচু করে যাচ্ছে, একজনের সঙ্গে আর একজনের দেখা, খুব আস্তে করে। আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করছে, আবু জাহেল কখন এসছো? কয় রাত, তখন দুপুর হবে। তুমি? ওই এরকমই। পরস্পর কুশল বিনিময় এবং কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। আবু জাহেল বলছে, আবু সুফিয়ান বলছে, আবু জাহেল একটা কথা বলি শোনো, রাগটাগ করবে না তো? তোমার যা মেজাজ, কোন রাগ করবো না। দেখো, আমি লাত মানাতের নামে শপথ করি, ওরা তো ওই রকমই শপথ করে। লাত মানাত উজ্জার নামে শপথ করছি, সারা রাত ভর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যা শুনলাম, অবশ্যই এগুলি মানুষের বানানো হতে পারে না। প্রত্যেকটি শব্দ যেন কলিজা স্পর্শ করে, শরীর শিউরে ওঠে। জীবনেও তো এরকম কথা শুনিনি। আবু জাহেল বলছে, দেখো এটা বড়ই কুলক্ষণ। এই সব কথা যদি আমরা নেতারা বলি,
অবশ্য তোমার অনুভূতি আমার মধ্যেও আছে, কিন্তু এই সব কথা যদি আমরাই বলি, না জানি কোন ফাঁকে আবু বকর ওমরের মতো আমরাও পাগল হয়ে বসবো। নাউজুবিল্লাহ। কাজী আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে কোরআন একটা আসর করে ফেলেছে, আসো তওবা করো, হাত দাও তওবা করো। সবাই তওবা করলো যে না, এইখানে আর এইটা শুনতে আসবো না। গেল সবাই। আজ আবার রাত, দুপুর গড়িয়ে এলো। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হওয়া মানুষের প্রথম দিন থেকেই এসেছে। মানব স্রষ্টা সৃষ্টির সেই প্রথম দিন থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। গভীর রাত্রে আবু জাহাল ভাবছে, আমার হাতে যখন তওবা পড়েছে, ওরা কেউ ভয়তে আসবে না, আমি একা আজকে মজা করে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। আবু সুফিয়ান, উতবা, সাইবা তারাও ভাবছে, উনি নিজে যখন তওবা পড়াইছে, উনি কে তওবা ভাঙবে? উনি আসবেন না। কাজী আমি তো একা একা গিয়ে আজকে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। সবাই এরকম করে করে একে অপরের অজান্তে আবার খাড়া হয়ে গেছে। প্রত্যেক রজনীর অভ্যাস মোতাবেক আল্লাহ নবী গভীর রাত্রে আবার তেলাওয়াত শুরু করেছেন। এই সব লোকগুলি ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে শুনতে শুনতে শরীর যেন অবশ হয়ে যায়। আজ রাত শেষ হওয়ার আগে এরা মনে করলো আজ আর ভোর করা ঠিক না, কারণ আমরা সবাই তওবা পড়েছি, যদি কারো সামনে পড়ি তওবা ভঙ্গের কারণে আসামি হয়ে যাব। কাজী দৌড় মারো। দৌড় মারছে। অন্ধকারের ভিতরে একজন গিয়ে আরেকজনের ঠ্যাঙ্গে বাড়ি লাগছে। আবু জাহেল ভয় পাইছে। কে? কয় যে আমি আবু সুফিয়ান। তুমি কে রাখো? আমি আবু জাহেল। আরে পাগল, কালকে তওবা করলে আজকে আসলি কেন? কোন বেটা বেশি মাতবারি করিস না, তুই আসলি কেন সেটা কও আগে। চারটা মিলে একত্রিত হয়ে তারা বলল, কোরআন শোনার জন্য যে ধরনের উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা নিজেরাই না জানি কখন মুসলমান হয়ে যাব। কাজী তওবা করলে হবে না, আসো আইন করে বন্ধ করি। কাফেররা সিদ্ধান্ত নিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কাফেরদের সেই সিদ্ধান্ত কোট করে দিলেন, কারণ আবু জাহেল তো থাকবে না, নাতিরা থাকবে। যুগে যুগে আবু জাহেলের নাতিরা কোরআনের মাহফিলে বাধা দেবে। কারা বাধা দেবে? আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার প্রেতাত্মা দুনিয়া থেকে বিদায় হবে না। এই জন্য সিদ্ধান্তটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে দিলেন। কাফেরেরা কি বলল কোরআন শরীফ সম্পর্কে? ওয়াকালান্নাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শোনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনো না, কোরআন শুনতে চাও না। ওয়ালগাউ ফী, কোরআন শুধু নিজে শুনে ঘরে বসে থাকো তা শুধু নয়, ওয়ালগাউ ফী, কোরআন যাতে মানুষেরা শুনতে না পারে সেজন্য ডিস্টার্ব করো, সন্ত্রাস সৃষ্টি করো, বাধা দাও যাতে কোরআন শুনতে না যেতে পারে মানুষ। এই সিদ্ধান্ত কাদের? এই সিদ্ধান্ত কাদের? আমার ছেলেরা, খবরদার, কাফেরদের সহযোগী হয়েও না, কাফেরদের সহযোগী হয়েও না, কোরআনের পথে বাধা দিও না। মাঝখানে পুলিশ প্রশাসনকে আরেকটা কথা বলি, কথায় কথা এসে গেল। আপনারা একটা বড় রকমের গুনাহ করেছেন, ঠিক না? ঠিক না? এদেশে কালী পূজা, দুর্গা পূজায় 8 দিন 10 দিন ধরে মাইকিং এর পারমিশন আপনারাই দেন। দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দুর্ভাগ্যবশত দেশটা এখনো বাকশালও হয় নাই। তাহলে মাইকিং এ বাধা দিলেন কেন? বাধা দিয়ে কি সব হয়েছে? কি হয়েছে বলেন? কি হয়েছে? কবিরা গুনাহ করেছেন পুলিশ কর্তৃপক্ষ, সাধারণ পুলিশের মোটেও দোষ না। পুলিশ প্রশাসন কবিরা গুনাহ করেছেন, তওবা করতে হবে, তওবা করতে হবে, আর একটি কাফারা দিতে হবে। সেই কাফারাটা কি? আমি জানতে পেরেছি এই তাফসীর মাহফিল আসার পথে বিভিন্ন জায়গায় ওই সব তথাকথিত সোনার ছেলেরা তাফসীর মাহফিলের বহনকারী শ্রোতাদের বাসে ঢিল পাটকেল মারে, তারা বাধা দেয়, মহিলাদের বাসে ঢিল মেরেছে। আমি পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, এসবি, আইবি, ডিএফআই, এনএসআই,
আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ বিভাগকে বলছি, এই যে গুনাহ করেছেন মাইকের পারমিশন না দিয়ে 144 ধারা জারি করে যে গুনাহ করেছেন, সেই গুনার কাফারা হিসাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এই ইয়াজুজ মাজুজদেরকে ঠেকান। আল্লাহ পাক তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ পাক তৌফিক দিন, জোরে বলেন আমিন। আসুন এবার বসেন। আপনারা এত জোরে তাকবীর দিলে তো মুশকিল হয়ে যাবে। দেবেন আপনারা তাকবীর, দেবেন না তো কি দেবেন? দিবেন, তবে একটু রয়েছে। কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যেন বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন মরতে পারি, কোরআন নিয়ে যেন কবরে যেতে পারি, কোরআনের নূর দিয়ে যেন আমাদের কবরগুলি আল্লাহ মুনাওয়ার করে দেন, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ জন্য আল্লাহ আমাদের নসিব করে দেন। আহা, কি নিয়ামত! সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এখন এই কোরআনে কারিমের তাফসীর ভূমিকা অনেক লম্বা করলে তাফসীর করা মুশকিল হয়ে যাবে। সেজন্য চলুন আমরা তাফসীরের দিকে এগোই। তাফসীর মানে ব্যাখ্যা, আলোচনা। আচ্ছা আপনারা বলেন তো, জেন, দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে, তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয়? জি, ওলামারা বলেন না, আয়াতুল কুরসি। কোনটা পড়তে হয় বলেন, কোনটা? চট্টগ্রাম তাফসীর মাহফিল উপলক্ষেও কিছুটা ভূত প্রেতের আসর হয়েছে। এই ভূত প্রেতের আসর থেকে রক্ষা করার জন্য সকলে আমার সাথে পড়েন যথারীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী। হাতে বইয়ের পরিবর্তে, কোরআনের পরিবর্তে স্টেন গান তুলে দিল কারা বলুন? সরকার তুলেছে এবং কিছু ইসলাম বিরোধী রাজনৈতিক দলেরাও আমার সন্তানদের হাতে স্টেন গান তুলে দিয়েছে, বোমা তুলে দিয়েছে, ককটেল তুলে দিয়েছে, তাদের হাতে পিস্তল, রিভলভার তুলে দিয়েছে এবং গোটা ইউনিভার্সিটি এলাকাকে সন্ত্রাস সৃষ্টি করেছে তারা, ঠিক কিনা? সুতরাং আজকে অস্ত্রের ঝঞ্ঝানি চলছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি। গতকাল আমি আপনাদের সামনে বলেছিলাম অত্যন্ত দুঃখ করে যে এই চট্টগ্রামের গৌরব ছিল চট্টগ্রাম ভার্সিটি, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমান গভর্নমেন্টের সহযোগিতায় নাস্তিকবাদী কমিউনিস্টরা, এই অবৈধ গভর্নমেন্টের সহযোগিতায় সশস্ত্র গুন্ডা বাহিনী ইউনিভার্সিটিকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এখন সেই ইউনিভার্সিটিগুলিতে নাস্তিকবাদী কমিউনিস্টরা তারা ইউনিভার্সিটি খোলার দাবি করছে। আমরা খবর রাখি, দেশের অবস্থা জানি। গুন্ডা বাহিনী, সশস্ত্র গুন্ডা ভরে দিয়ে তারা দাবি করতেছে ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক। তার মানে হলো বিগত একটি বছর এত শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে, ওদের সহ্য হয় নাই। এখন অস্ত্র দিয়ে সেখানে গুন্ডা বাহিনী পুষে এরপরে ছাত্র ছাত্রীদেরকে সেখানে প্রবেশ করার খুলে দিয়ে তারপরে তাদেরকে হত্যাযজ্ঞ তারা চালাবে। কি বলেন, ঠিক না? সুতরাং গুন্ডা বাহিনী থেকে যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম ইউনিভার্সিটি সন্ত্রাস মুক্ত করা যদি না হয়, আর ইউনিভার্সিটি খুলে যদি আমার সন্তানকে জবাহ করার ষড়যন্ত্র চালানো হয়, মুসলমান তোমরা বরদাস্ত করবে? সুতরাং কোন ক্রমে যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এর জন্য যে অপ্রীতিকর ঘটনা ঘটবে তার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব গ্রহণ করতে হবে বর্তমান অবৈধ সরকার। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আজকে
বলতেছিলাম কোরআনের আইন ছেড়েছি যেখানে, বিপদে পড়েছি সেখানে। আসুন, গতকালও আমি আপনাদের সামনে আলোচনা করেছি কোরআন থেকে। লোকেরা বলে কোরআন শরীফের তাফসীরের মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কথা, অস্ত্রের কথা আসে কেন? এই জন্য আসে যে কোরআন কোনো বৈরাগ্য ধর্ম নিয়ে আসে নাই। কোরআন এসেছে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটি অঙ্গনকে অন্ধকার মুক্ত করে কোরআনের আলোর দিশা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীম থেকে আসুন সরাসরি আলোচনা করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ কি বলছেন। আজকে যেখান থেকে আমি আলোচনা করব, এই জায়গাটি ইসলামী আন্দোলন যারা করেন, যারা কোরআনের আইন দেশে চালু করতে চান তাদের জন্য, এবং যারা ইসলাম বিরোধী, ইসলামী রাজনীতি যারা বরদাস্ত করতে পারেন না, এই উভয় শ্রেণীর লোকদের জন্য অত্যন্ত জরুরি আজকে যেখান থেকে আমি আলোচনা করব। সকলের অত্যন্ত মনোযোগ সহকারে এই দুই শ্রেণীর লোকদের জন্য কথা আল্লাহ এই রুকুটিতে বলেছেন। আমি গতকাল কোন সূরা থেকে আলোচনা করেছিলাম? আসুন, শয়তান যেন কাউকে উঠায়া না দিতে পারে। মিস্টার ইবলিস খুবই তৎপর, বসে থেকে থেকে আপনাদেরকে সিগারেটের মায়া কলিজায় উঠায় দেবে, পান খাওয়ার মহব্বত উঠায় দেবে, আর ঘাড়ে ধরে, মাজা ধরে, কানে ধরে টান মারবে, চল বেরিয়ে যায়, খাইয়ে তারপরে এসে বসবি। কারে কারে শয়তান এরকম উঠাইয়া দেবে আপনারা বসে বসে ঠিক পাবেন না? পাবেন না। সুতরাং কাউকে যেন শয়তানে মাহফিল থেকে উঠাতে না পারে, সেজন্য কোরআনে কারীম থেকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানাহ চাচ্ছি, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। সূরা আলে ইমরান, দ্বিতীয় রুকু। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের দ্বিতীয় রুকুতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহর মোকাবেলায় তাদের সন্তান, তাদের ধনসম্পদ কোনো কিছুই উপকার দিতে পারবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এবং এরা জাহান্নামের ইন্ধন হয়েই থাকবে। কাদাবে আলে ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পরিণতি ঠিক সেই ফেরাউন এবং তার সঙ্গী সাথী আর তাদের পূর্ববর্তী যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল তাদের মতোই হবে। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছিল। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এরপরে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন তাদের অপরাধের কারণে। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। এ হলো আয়াতের শাব্দিক অর্থ। এখানে কুফর সম্পর্ক দুটো জিনিস, একটি হলো ঈমান আর একটি হলো কুফর। এই দুটো জিনিসকে আমাকে বুঝতে হবে, ঈমান কাকে বলে এবং কুফর কাকে বলে। যদি কুফর আমি না চিনি তাহলে আমার অজান্তে ঈমানদার হওয়া সত্ত্বেও কুফরি কার্যকলাপ আমার মধ্য থেকে হয়ে যেতে পারে। আবার ঈমান যদি না জানা থাকে তাহলে ঈমানের উপরে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই জন্য দুটো জিনিসেরই পার্থক্য এবং ডেফিনেশন জানা থাকা প্রয়োজন। যেমন পশু কাকে বলে আর মানুষ কাকে বলে। পশুর আচরণ কি তা যদি মানুষের জানা না থাকে তাহলে মানুষের ভেতর থেকে পশুর প্রবৃত্তি তার অজান্তেই প্রকাশ পেয়ে যেতে পারে না। সেই জন্য আজকে আপনাদের জানতে হবে ঈমান কাকে বলে এবং কুফর কাকে বলে। কুফর শব্দের অর্থ হলো কোন জিনিসকে গোপন করা,
আচ্ছন্ন করে রাখা, এর থেকে অস্বীকার করার ভাব গ্রহণ করা হয়েছে। আর এই জন্য ইমানের বিপরীত শব্দ হলো কুফর, গোপন করে রাখা, আচ্ছন্ন করে রাখা। ইমানের অর্থ হলো মেনে নেওয়া, কবুল করে নেওয়া, আনুগত্য পেশ করা। আনুগত্য মাথাকে, আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া। পক্ষান্তরে কুফরের অর্থ হলো অমান্য করা, অস্বীকার করা। এখন কোরআনের দৃষ্টিতে কুফরির আচরণ কয়েক প্রকার হতে পারে। এই আচরণগুলি যদি আপনি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটি কুফর এবং কোনটি ঈমান। কুফরের যে সমস্ত নমুনা রয়েছে কোরআনের দৃষ্টিতে, সে নমুনাগুলি হলো এই যে আল্লাহকে একেবারেই না মানা, এটা হলো কুফরির আলামত। অথবা আল্লাহর সার্বভৌমত্ব, ক্ষমতা, সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এ কথা মানতে অস্বীকার করা, এগুলি হলো কুফরির আচরণ। অথবা কুফরির আচরণ এটাও হতে পারে আল্লাহকে মানে অথচ তার বিধান মানে না, বলে যে আল্লাহকে মানি কিন্তু তার বিধানকে মেনে চলে না, এটাও কুফরির একটি আচরণ। আবার আল্লাহর বিধান অনুযায়ী চলা উচিত মনে মনে ভাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার প্রদর্শিত পথে চলতে তারা রাজি না, এটাও কুফরির আলামত। আবার এটিও একটি কুফরির আলামত হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, তার নামাজও পড়ি, তার জন্য রোজাও রাখি, কিন্তু তার তৈরি করা আইন, তার তৈরি করা বিধান, তার তৈরি করা শাসন, কোরআনের আইনকে মানতে অস্বীকার করা, এগুলি সব কুফরির আচরণের মধ্যে পড়ে যায়। এ ধরনের চিন্তা ও কর্ম পদ্ধতিকে খোদাদ্রোহিতার শামিল বলা হয়েছে। কোরআনের পরিভাষায় এগুলিকে কুফর বলা হয়েছে। কোরআনে কারীম কাফেরদের আচরণ সম্পর্কে বিভিন্ন জায়গায় যে সমস্ত আয়াত এনেছে, কুফরি কাকে বলে, এই আয়াতগুলির ব্যাখ্যা শুনলে আপনাদের বুঝতে কষ্ট হবে না। কোরআন শরীফের প্রথম পারায় আল্লাহ এই কুফরি সম্পর্কে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই মহান আল্লাহর সাথে কেমনে কুফরির আচরণ কিভাবে করতে পারো? তোমরা ছিলে মৃত্যু, আমি নিষ্প্রাণ অবস্থা থেকে তোমাদেরকে জিন্দা করেছি, এরপরে আবার তোমাদেরকে মৃত্যু করব, আবার তোমাদের জিন্দা করব, এমনি করে তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে। আল্লাহ বলতে চান, তোমরা তো মৃত্যু ছিলে, নিষ্প্রাণ মাটি ছিল তোমার অস্তিত্ব, মাটির ভিতরে ছিলে, এই মাটির ফসলগুলি, এর দ্বারা তোমার উৎপত্তি হয়েছে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে ওই নিষ্প্রাণ মাটির উপাদান দিয়ে মাতৃগর্ভের ভিতরে তোমার জন্ম দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করে দিয়ে ওই জমাট রক্তকে গোশত বানিয়ে গোশতগুলিকে আবার সুন্দর করে হাড়ের উপরে ছাউনি দিয়া মানুষের আকৃতি তোমাকে তৈরি করলেন। এরপরে দুনিয়ায় আনার পর তোমার কৈশোর গেল, যৌবন গেল, এরপরে তোমাকে পৌরত্ব দান করলেন, তারপরে দুনিয়া থেকে বিদায় করলেন, আবার তুমি মরে যাবে, আবার কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এমন আল্লাহর সাথে কুফরির আচরণ কেমন করে করতে পারলে? তোমার স্রষ্টা তো তিনি। সুতরাং অবিশ্বাসী যারা, তারা নিশিম অন্ধকারে ঘুরপাক খেতে থাকে, তারা সোজাভাবে আল্লাহকে চিনতে পারে না, আল্লাহকে চিনতে তারা চায় না। যারা নাকি কাফের, অবিশ্বাসীরা অন্ধকারের মধ্যে ঘুরপাক খায়, তারা জানে না তাদের শুরু কোথায়, তারা জানে না তাদের শেষ কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কুফরির আচরণ করে সেই সমস্ত লোকেরা, তাদের সাহায্যকারী পৃষ্ঠপোষক হলো তাগুত। তারা তাগুতের পেছনে ঘোরে, আর তাগুত হলো তাদেরকে আলো থেকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুত হলো সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্য কেউ আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে বলা হয় তাগুত।
এই তাগুতি শক্তির পেছনে তারা ঘোরে, আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে তারা মানে না, তাগুতের পেছনে তারা ঘুরতে থাকে। আর ওই তাগুত তাদেরকে আলো থেকে, তাওহীদের আলো থেকে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেয়। তাদের মন মগজে একথা ঢুকিয়ে দেয়, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আকাশ বলে কিছু নাই, জমিন বলে কিছু নাই, আমরা এমনে হয়েছি এমনে মরি, আমাদের পেছনে কোনো স্রষ্টা নাই। তাগুত তাদেরকে এটা বুঝায়, অন্ধকারের আলোর ভেতর থেকে তাদেরকে অন্ধকারে নিয়ে যায়। তারা বলে সব এমনে হয় আর আমরা এমনে এমনে হই, এমনে এমনে মরি। তাই তারা ওই কথায় বিশ্বাস করে, ওই গানটির প্রতি তারা শ্রদ্ধাশীল হয়। মাটির পুতুল যেমনে নাচায় তেমনে কি নাচি, পুতুলের কি দোষ? সুতরাং আমাদেরকে যেমন খুশি তেমন নাচায়, আমাদের কোনো দোষ নাই। আমরা প্রকৃতির দামাল সন্তান, যেমন খুশি তেমন আমাদেরকে চালায়, আর আমরাও সেই রকম চলি। আমি বলে থাকি, এই গানে, এই কথায় যারা বিশ্বাসী, যারা বলেছে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, এই লোকগুলি যখন মরে যাবে, কবরের ভিতরে ফেরেশতারা আসবে, দুইটা ঠ্যাং ধরিয়া ব্যাঙের মতো আছড়াবে জমিনের উপরে, আর বলবে যেমনে আছড়ায় তেমনে আছড়াই, ফেরেশতার কি দোষ? সুতরাং তাগুত তাদেরকে আলোর ভিতর থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। এই জন্য কাফেরদেরকে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি বলে আল্লাহ উল্লেখ করেছেন। যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, স্রষ্টাকে যারা মানতে চায় নাই, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় তাদেরকে বলেছেন পৃথিবীর নিকৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শোনান, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মুখে বিচরণশীল যত জীব আছে তার মধ্যে কাফের হলো সবচাইতে নিকৃষ্ট। কাফের হলো সমস্ত জীবজন্তু নিকৃষ্ট, জীবজন্তুর চাইতেও নিকৃষ্ট। যেহেতু তারা ঈমান আনে নাই, তারা বিশ্বাস করে নাই, তারা বিশ্বাস করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের উপরে তারা শ্রদ্ধাশীল নয়, আল্লাহর উপরে তারা বিশ্বাসী নয়। সুতরাং সমস্ত চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা মহাসত্যকে অস্বীকার করেছে। কাফেরেরা দোজাহানি ক্ষতিগ্রস্ত, এখানেও তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতে পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে কারীম বলছে, ফাম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে নাই, দিনকে অস্বীকার করেছে, তারা ইহকালেও এবং পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে এবং আল্লাহর ওই শাস্তি থেকে তাদেরকে মদত করতে পারবে, সাহায্য করতে পারবে এমন কেউ জমিনেও নাই, আকাশেও কেউ নাই। এই ধরনের মহাসত্যকে অস্বীকারীদের সম্পর্কে আল্লাহ বলছেন, কাফের হেদায়েত এবং ক্ষমা থেকে বঞ্চিত। তারা হেদায়েতের রাস্তাও পাবে না এবং তারা ক্ষমাও পাবে না। যারা নাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে, মহাসত্যকে যারা অস্বীকার করেছে, আর যারা নাকি সত্যপন্থীদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, এক তো নিজেরা আল্লাহর আইন মানে নাই, অন্যদিকে যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ বলেন, আমি এদেরকে হেদায়েতের রাস্তা দেই না। কি বলেন? এ তো অতীতেও ছিল, বর্তমানেও আছে না? যারা সত্যপন্থী, সত্যের আন্দোলন করে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলাম বিরোধীরা তাদের উপরে নির্যাতন এবং জুলুম করে না? যারা বলেন করে না? যারা নির্যাতন এবং জুলুম চালায়, যারা নিজেরাও আল্লাহর আইন মানে না এবং যারা আল্লাহর আইনকে মানে, সত্যপন্থী যারা, সৎ পথে যারা চলে এবং মানুষকে দাওয়াত দেয়, তাদের উপরে এরা জুলুম এবং অত্যাচার চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি সত্যের পথ দেখাবো না, এরা হেদায়েতের রাস্তা পাবে না। রাস্তা শুধু একটাই পাবে, সে রাস্তা হলো তরিকা জাহান্নাম। একটা রাস্তাই তারা পাবে, ওই রাস্তাটা হবে জাহান্নামের রাস্তা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের ভিতরে খালিদিনা ফিহা আবাদান ওয়া কানা আলাল্লাহি ইয়াসীরা। চিরস্থায়ী
চিরস্থায়ীভাবে তারা এই জাহান্নামের ভিতরে বসবাস করবে এবং তাদেরকে এই জাহান্নামে দিতে শাস্তি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খুবই সহজ, মোটেই কঠিন কোনো কাজ নয়। অবিশ্বাসীরা, আল্লাহ বলছেন যারা আমাকে অবিশ্বাস করেছে, আমার আইনকে মানতে যারা অবিশ্বাস করেছে, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। তারা কিসের মতো জোরে কর? আজকে যুগ যুগ ধরে এটা ছিল, এখনো আছে যারা ইসলামকে শুধুমাত্র মনে করে যে ইসলাম হলো শুধু একটা ধর্ম, এর মধ্যে রাজনীতি নাই, অর্থনীতি নাই, বরং তারা বলে বেড়ায় যে ইসলামের নামে, ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না। ধর্মকে, রাজনীতিকে, রাজনীতির ভিতরে ধর্ম এনে ধর্মকে অপবিত্র করা হয়েছে। কি বলেন? এই জাতীয় কথা বলে না? ওরা বলে ধর্মের নামে রাজনীতি চলবে না। আমিও বলি ধর্মের নামে রাজনীতি চলবে না। কোন ধর্ম? হিন্দু ধর্ম দিয়ে রাজনীতি চলবে না। তার কারণ বেদের মধ্যে কোথাও নাই, বেদ দাবি করে নাই যে আমার ভিতরে অর্থনীতি আছে, আমার ভিতরে সমাজনীতি আছে, আমার ভিতরে রাজনীতি আছে। বেদ কি কথা দাবি করেছে? আছে তার মধ্যে অর্থনীতি, সমাজনীতি? বেদ দাবি করে নাই, বাইবেল দাবি করে নাই, ত্রিপিটক, জিন্দা বিস্তার, তাহতিকি, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ দাবি করে নাই যে আমার ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, আমি চালাইতে পারি, রাজনীতি করতে পারি। একথা কেউ ক্লেম করে নাই, কেউ দাবি করে নাই। কিন্তু একখানা কিতাব দাবি করেছে আমার ভিতরে অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সব নীতিমালা দিয়া আমার বুক ভর্তি আমি পারি। শুধু রাজনীতি করতে পারি না, বরং দুনিয়ার বুকে শ্রেষ্ঠ রাজনীতি করে দুনিয়ার মানুষকে দেখাই দিতে পারি। সেই কিতাবের নাম কি? কি নাম? কোরআন। কোরআন বলে আমি পারি রাজনীতি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজনীতি দিয়ে আমার বুক ভর্তি। কে বলে? ইসলামের রাজনীতি নাই। একমাত্র বেঈমান বলতে পারে। যারা বলেন কে বলতে পারে? যার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলি যারা আমার কথা মানে না, আমার মহাসত্যকে যারা অস্বীকার করেছে, আমার কোরআনের আইন মানতে যারা অস্বীকার করেছে, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদের মিসাল হলো সেই সব জানোয়ারের মতো, মহাসত্যকে অস্বীকারী লোকদের মিসাল হলো, দৃষ্টান্ত হলো সেই সব চতুষ্পদ জন্তু আর জানোয়ারের মতো, যাদের রাখাল তাদেরকে ডাকে আর ওই পশুগুলি শুধু একটা আওয়াজ শোনে আর কিছুই শোনে না। রাখাল গরুকে ডাক দিচ্ছে, গরুর পাল চলে যায়, ছাগলের পাল, ভেড়ার পাল চলে যেতেছে, পিছন থেকে রাখাল ডাক দিতেছে। ওই গরু, ছাগল ইত্যাদি তার রাখালের আওয়াজ ছাড়া কি বলে তা কি বোঝে? জোরে বলেন বোঝে? বোঝে না। আল্লাহ বলেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বধির, বোবা, অন্ধ, এই কারণে কোনো কিছুই এরা অনুধাবন করে না। অর্থাৎ এই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাতে চাচ্ছেন যে মানুষদের অবস্থায় যে ইসলামী আন্দোলনের দাওয়াত যখন দেওয়া হয়, লোকেদের নিকট ইসলামের দাওয়াত, এর প্রচার যখন করা হয়, তখন মনে হয় যেন এরা মানুষ না, এরা যেন কতগুলি পশুর মতো শুধু আওয়াজ শোনে, কিন্তু কি বলা হচ্ছে সেটা অনুধাবন করে না। এজন্য তারা পশুর মতো, কি বলা হচ্ছে তা বোঝে না। তাফসীরের মাহফিলে আসে, কোরআন শোনে, দীর্ঘক্ষণ বসার জায়গা না পাইয়া দাঁড়াইয়াও থাকে, তারপরে যাওয়ার সময় মন্তব্য করে গেছিলাম তো তাফসীর শুনতে, শুনে আসলাম রাজনীতি। কি বলেন? আছে না? জোরে কোন আছে কিনা? শুনে আসলাম রাজনীতি। কোন তো দেখি এ মানুষ আপনি বুঝাবেন কি করে? আল্লাহ বলেন রাজনীতি আমি শিখাইছি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব রয়েছে কোরআনের ভিতরে। সুতরাং সে কথা আলোচনা করা হবে, তারা বুঝতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিশ্বাসীদের সকল চেষ্টা সাধনা সব নিষ্ফল হয়ে যাবে। যারা আমার আইনকে বাদ দিয়া, কোরআনের রাজনীতিকে বাদ দিয়ে যারা মনে করবে অমুকের তৈরি করা রাজনীতিতে শান্তি আছে, পুঁজিবাদী আইনে শান্তি আছে, সমাজবাদী আইনে শান্তি আছে, ন্যাশনালিজমে শান্তি আছে,
শান্তি আছে ধর্ম নিরপেক্ষতাবাদে, এমনি করে বিভিন্ন মতবাদে শান্তি আছে বলে যারা মনে করে, আল্লাহ ওদের দৃষ্টান্ত কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা। কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব। আল্লাহ বলছেন যারা মহাসত্যকে অস্বীকার করেছে, আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার ইসলামের আইনকে মানতে যারা স্বীকার করেছে এবং অন্যের তৈরি করা মতবাদে শান্তি আছে বলে যারা মনে করেছে, তারা কি রকম? তারা হলো মরীচিকার মতো ধুধু প্রান্তরের মধ্যে যে দেখা যায় পানি চিকচিক করছে, ওরা মনে করে সেখানে বুঝি পানি। মরুচারী যেমন পথ চলতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে দূরে মনে করে পানি, আর সেই পানি যাকে মনে করেছিল তার কাছে যেতে যেতে পা দুটো ফুলে যায়, কষ্ট হয়। আর যখন তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে এক গলা তৃষ্ণা নিয়ে যখন সেই যেটাকে পানি মনে করেছিল তার কাছে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। যখন পানিটাকে মনে করেছিল তার কাছে যখন আসে, তখন এসে দেখে কিছুই না, শুধু মায়া মরিচিকা। এটা কি? মরিচিকা। যেমন আপনারা দেখেন দ্বীপ্রহরের রৌদ্রে চৈত্র মাসে ফাল্গুন মাসে পিচ ঢালা রাস্তা দিয়ে যদি যেতে যান, তাহলে রাস্তার উপরে যেন পানি চিকচিক করছে দেখা যায়। আপনারা এরকম দেখেন নাই? মরুভূমিতে গুলি বেশি দেখা যায়। মরুভূমির ভিতরে চলতে গেলে আমরা যখন মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায় যখন গাড়িতে করে গিয়েছি, তখন দেখছি দূরে যেন পানি। আশ্চর্য হয়েছি, প্রথম যে বছর গেছি বললাম এই মরুভূমির ভিতরে এই জলাশয় কোত্থেকে এলো? ড্রাইভার বলল না জলাশয় না, কাছে গিয়ে দেখবেন কিছুই না। সত্যিই যখন কাছে গেলাম, ওর কাছের থেকে যখন অতিক্রান্ত হচ্ছি, তখন যে দেখলাম বালু আর বালু, আসলে পানি বলে কিছুই নাই। কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। যারা অবিশ্বাসী মনে করে অমুক মতবাদে শান্তি, অমুক তন্ত্রে মন্ত্রে শান্তি, যখন সেটা তারা নিজেরা কায়েম করে, এই শান্তির পথের কাছে যখন যায়, নিজেদের উপরে যখন প্রতিষ্ঠা করে, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না, পায় শুধু গ্লানি, পায় শুধু কষ্ট, পায় শুধু অশান্তি। আর মরিচিকা আর মরিচিকা, সেখানে পানি বলতে কিছু নাই, তৃষ্ণা সেখানে আরো বেড়ে যায়। যেমন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। রাশিয়া করেছিল, চীন করেছিল, বহু চেষ্টার পর কমিউনিজম সেখানে কায়েম করেছিল, চীনের বুকে, রাশিয়ার বুকে। কিন্তু তারা মনে করেছিল এতেই বুঝি শান্তি হবে। পুঁজিবাদী শোষণ দিয়া পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করতেছিল বাঁচাও বাঁচাও করে, সেই সময় পুঁজিবাদ থেকে বাঁচার জন্য জন্ম নিল কি? সমাজতন্ত্র। কি জন্ম নিল? সমাজতন্ত্র জন্ম নিল, কমিউনিজম জন্ম নিল। যখন কমিউনিজমের জন্ম হলো, তারা দেখলো সর্বনাশ, চোরের ঘাটের থেকে নৌকা খুলে এখন তো ডাকাইতের ঘাটি বাঁধলাম। মুসিবত তো কমলো না, বরং আরো বাড়লো। ওই যে সেই ব্যক্তি রাস্তার ধারে বসে এক ভিখারি খয়রাত করতেছিল, বলতেছিল একটা পয়সা দেলা দে রে রাম, একটা পয়সা দেলা দে রে রাম। সবাই মিলে পয়সা দিল, টাকা দিল, স্তূপ হয়ে গেল। এখন নেবে কি করে? অন্ধ এই মুসাফির বলছে একটা সালা দেলা দে রে রাম, একটা বস্তা দেলা দে রে রাম। তো কেউ দয়া করে একটা বস্তা দিল, বস্তার মধ্যে সব কিছু ঢুকাইলো। এখন ওজন এত বেশি হয়েছে যে টেনে নেওয়ার মতো না। তখন সে বলছে একটা ঘোড়া দেলা দে রে রাম। এখন ঘোড়া কে দিবে? ঘটনা চক্রে এক সিপাহী ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছিল, তার একটা ঘোড়ার বাচ্চা নিয়ে সে মুসিবতে ছিল। এই বাচ্চাটা কি করে নেয়? ঘোড়া চালাবে না, বাচ্চা রাখবে, মুসিবত। তখন শুনতে পায় ঘোড়া এই রাস্তার পাশেই একজন চিল্লাচ্ছে আর বলছে একটা ঘোড়া দেলা দে রে রাম। সিপাহী ঘোড়ার থেকে নেমেই ওই লোকটার পাছার উপরে দুটো বাড়ি মেরে চট উঠেছে। স্যার কি করবো? এই ধর ঘোড়া, যে ঘোড়া চাচ্ছি ধর ঘোড়া। ঘোড়া ধরেছে, কয় কি করবো? ঘাড়ে উঠা। ঘোড়ার বাচ্চা ঘাড়ে উঠালো, চল আমার সাথে। এখন ঘোড়ার বাচ্চা সাথে নিয়ে হাঁটতেছে, কষ্টে চোখ দিয়া পানি পড়ছে আর বলছে উল্টা সমঝিলেরা। আমি বলছিলাম যে ঘোড়া একটা তুমি দিবা, ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে আমি পয়সা নিয়ে বাড়ি যাব, আর এখন জীবন্ত একটা ঘোড়া আমার কান্দের উপরে উঠাই দিলা। পুঁজিবাদী শোষণের নির্যাতন থেকে বাঁচার জন্য তৈরি হয়েছিল সমাজতন্ত্র। লোকেরা ভেবেছিল খুব শান্তি পাবো, দেখলো শান্তি তো দূরের কথা, গোটা দেশটা জাহান্নাম হয়েছে, বিরাট জেলখানায় পরিণত হয়ে গিয়েছে, শান্তি নাই। সে কথা, সেই শান্তি সমাজতন্ত্রীদের সেই স্বর্গ কাহিনী আস্তে আস্তে করে পরে বলা যাবে। এখন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা এগুলিকে মনে করে যে খুব শান্তি পাবো। আল্লাহ বলেন এগুলি মরীচিকা। এগুলি কি? মরীচিকার মতো। অবিশ্বাসীদের মৃত্যু হবে অভিশপ্ত মৃত্যু। যারা নাকি আল্লাহকে স্বীকার করেছে তাদের মৌত হবে কিসের মৌত? অভিশপ্তের মৌত। কিসের মৌত জনগণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা আমার সত্যকে অস্বীকার করেছে, আমার কোরআনের আইন যারা মানে নাই, আমি আল্লাহ কি যারা অস্বীকার করেছি, তাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়। যদি তাদের মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ বলেন গোটা আল্লাহর লানাত, ফেরেশতাদের লানাত, আর গোটা পৃথিবীর মানব মণ্ডলীর লানাত তাদের উপরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। গোটা বিশ্বের লানাত তাদের উপরে, যারা কুফরি অবস্থায় যারা মারা যায়, মহাসত্যকে অস্বীকারী অবস্থায় যারা মারা যাবে। কাফেরেরা এই ধরনের কুফরি যারা করবে, আল্লাহর আইনকে মানতে যারা অস্বীকার করবে, তাদের ব্যাপারে কোরআনে কারীমের এই কথাগুলি আপনাদের সামনে বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, কুল্লিল কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। এদের পরিণতি হবে ঠিক সেই ফেরাউন এবং সাথী সঙ্গীদের মতো। আর ফেরাউনের পূর্বে যারা এসেছিল, পূর্ববর্তী যারা আল্লাহ দ্বীনের সঙ্গে নাফরমানি করেছে, ওদের যে অবস্থা আল্লাহ করেছেন, বর্তমান যুগেও যারা কোরআনের আইনের সাথে বিরোধিতা করবে, আল্লাহ সেই হাসর ওদেরও করে দিবেন। পারবেন না আল্লাহ করতে? কি বলেন? জোরে বলেন, পারবেন না করতে? ফেরাউনকে যে আল্লাহ চুবায়ে মেরেছেন দরিয়ার ভিতরে, নমরুদকে যে আল্লাহ জুতা পেটা করে এই পৃথিবী থেকে মুছে ফেলেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন নাই? নাগের তুলনায় বয়স বেড়ে যাওয়ার কারণে চোখে কম টম দেখে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সুতরাং ওদের পরিণতি আল্লাহ ওই ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের যেমন করেছিলেন, মহাসত্যকে যারা অস্বীকার করবে তাদের অবস্থাও তাই করবে। সুতরাং আমার যুবক ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ভালো করে শুনে নাও, আল্লাহর আইনকে অস্বীকার করলে পরিণতি অত্যন্ত খারাপ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দাওয়াতকে যারা মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে বলেন, সাতুগলাবুনা, সেদিন বেশি দূরে নয়। হে অবিশ্বাসীরা, হে মহাসত্যের অস্বীকারীরা, হে কোরআনের আইনের বিরোধিতাকারীরা, হে ইসলামী আন্দোলনের বিরোধী শত্রুরা, শুনে রাখো, সাতুগলাবুন, সেদিন বেশি দূরে নয় যেদিন তোমরা পরাজয় বরণ করবে আর ইসলাম বিজয়ের ভূমিকা পালন করবে। সেদিন বেশি দূরে নয়। আর ইসলামকে আল্লাহ একদিকে বুলন্দ করবেন, বিজয়ী করবেন, ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, এবং তোমরা যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলে তোমাদেরকে তাড়িত করা হবে জাহান্নামের দিকে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? তোমাদেরকে তাড়িত করা হবে জাহান্নামের দিকে। ওয়া বিইসাল মিহাদ, আর এটা হলো অত্যন্ত নিকৃষ্ট জায়গা। এর চাইতে খারাপ জায়গা, জাহান্নামের মতো খারাপ জায়গা আর কিছুই হতে পারে না। কাফেররা চেয়েছিল ইসলামকে মক্কি জিন্দেগিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জীবনী শেষ করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন ওই কাফেররা শেষ হলো, নবীজিকে তারা শেষ করতে পারে নাই, ইসলামকে শেষ করতে পারে নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায়, ওই কাফিররা চায়
মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে নির্বাপিত করে দেবে, দিনকে বুঝায় দেবে, ইসলামকে মিটায় দেবে। আল্লাহ বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পূর্ণতা দান করবেন। কে করবেন পূর্ণতা দান? ওদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক। এ শব্দের অর্থ কি? এর অর্থ হলো ওরা ইসলামী আন্দোলন মানুক আর নাই মানুক, ইসলাম তার পূর্ণতার দিকে এগিয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সামান্য একটা মাহফিল দিয়ে আপনারা দেখেন না, একটি মাহফিল থেকে দৃষ্টান্ত নেন আল্লাহ কিভাবে কামিয়াব করবেন। এই মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টার কোনো কমতি করা হয় নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে যাতে লোক না হয় সেজন্য মাইকিং করতে দেওয়া হয় না। এই শহরে নানা ধরনের মাইকিং হচ্ছে, কিন্তু তাফসীরের মাহফিলের মাইকিং করতে দেয় না। শুধু তাই নয়, লোকেরা যাতে মাহফিল আসতে না পারে, আমার বক্তব্য শুনতে না পারে, সেজন্য আমি গ্রেফতার হয়েছি এ খবর ছড়ানো হয়েছে, গতকাল আপনারা এসে শুনেছেন। তারপরে নানা ধরনের অপবাদ অপপ্রচার ছাপায়া ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়েছে। চেষ্টা কি কম হয়েছে নাকি? চেষ্টা কম হয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে, কোরআনের ইজ্জতকে 16 কলায় পূর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে সূরা তাওবার মধ্যে আল্লাহ এভাবে বলতেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফির বেঈমানেরা চায় আমার দিনকে দুনিয়া থেকে মিটায় দেবে, আমার দিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। আল্লাহ বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব, যতদিন পর্যন্ত দিন পূর্ণ না হয় আমি কিছুতেই দিন পূর্ণ না করে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের পূর্ণতা আল্লাহ ওয়াদা করছেন আমি পূর্ণ করব। কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনকে আমি পূর্ণতা দান করব, সুতরাং এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওরা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, চায় নাই? কাফির বেঈমানেরা নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে, আল্লাহ নবীকে বিদায় করে দেবে, হত্যা করবে, এজন্য ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে। হযরতে জিবরাইল গভীর রাত্রে হুজুরের কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে আল্লাহ সালাম বলেছেন, আপনাকে হিজরতের জন্য মদিনার দিকে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আপনার ঘরের চতুর্দিকে কাফির বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফের দাঁড়ানো, এক মুষ্টি বালু হাতে করে নিয়ে আসা, হাতের ওযু পড়ে দম করে ছেড়ে দিলেন। বালুগুলো চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। কাফেরেরা দুই আঙ্গুল দিয়ে চোখ রগড়াতে লাগলো, আর এই ফাঁকে আল্লাহ তার হাবিবরে সরাইয়া দিলেন, একটা কাফেরও দেখতে পেল না। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু কিছু বালু ছেড়ে দিয়েছিলেন, আর ঘরের চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। ওরা চেয়েছে রাসূলকে হত্যা করতে, কিন্তু রাসূলকে হত্যা করা সম্ভব হয় নাই। হয়েছে? হয় নাই। রাসূলকে ওরা হত্যা করতে পারেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে তার সম্মান ও মর্যাদা গোটা বিশ্বব্যাপী দিয়েছেন। যে আবু জেহেল রাসূলকে মারতে চেয়েছিল, ওর গোষ্ঠী খতম হয়ে গিয়েছে, আজকে কেউ আবু জাহেলের বংশে বেঁচে নাই একথা বলার সাহস নিয়ে যে আবু জাহেল আমার নানার খালাতো ভাইয়ের শ্বশুর, আমি তার আত্মীয় একজন, একথা বলার সাহস আছে কারো? জোরে বলেন সাহস আছে? কারো সাহস নাই। বরং ওর বাড়িতে, ওরে আল্লাহ বিদায় করেছেন, ওর বাড়িতে 1000 খানেক পায়খানা বানায় দেওয়া হয়েছে। দুনিয়ার মুসলমানেরা হজ করতে যায় আর মনের সুখে ওর বাড়িতে পায়খানা করে আসে। ইতিহাসে নিন্দনীয় হয়ে চিত্রিত হয়ে থাকবে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে। তাকে আল্লাহ শেষ করেছেন। ইসলামের শত্রুদেরকে এভাবে আল্লাহ বিদায় করেন। ইসলামের সাথে যারা শত্রুতা পোষণ করেন আর ইসলামের সপক্ষে যারা কাজ করেন, আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না
কোথায় সম্রাট আকবর? আকবর মরে গেল, কয়জন যায় তার কবরের কাছে? আর সে সম্রাট আকবর ছিল দিল্লীশ্বর যাকে বলা হয়, হ্যাঁ, ওদের কথায় বলা হয় দিল্লীশ্বর, আকবরে আজম। এত বড় বিরাট শাহেনশাহ, জিল্লিলাহি বলে তাকে ডাকা হতো, তাকে জালাল, আকবরের জালাল বলা হতো, তাকে কত সম্মান দেওয়া হতো। সেই আকবর দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ যায় না তার কবরের কাছে। কিন্তু আজমিরে গিয়ে দেখুন, ফকির শুয়ে আছেন সেখানে, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, কবরের কাছে দিন নাই রাত নাই 365 দিন আল্লাহর বান্দারা জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামী আন্দোলনের সাথে, আল্লাহর দ্বীনের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে জিল্লত দিবেন, আর যারা আল্লাহর দ্বীনের সহযোগিতা করবেন, আল্লাহ তাদেরকে কি দিবেন? সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كان لكم آية في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأى العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। সেই দুই দল লোকেদের মধ্যে ওদের শিক্ষণীয় অনেক নিদর্শন ছিল, যে দুই দল বদরের প্রান্তরে যুদ্ধে লিপ্ত ছিল। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল লড়াই করতেছিল আল্লাহর পথে, ওয়া উখরা কাফিরাতুন, আর এক দল ছিল কাফের। ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআল আইন, আল্লাহ বলেন চক্ষুষ্মান লোকেরা স্পষ্ট তো দেখতে পাচ্ছিল যে মুসলমানদের চাইতে কাফেররা হলো দ্বিগুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় যাকে যে দলকে খুশি তিনি সাহায্য করলেন, জয়ী করলেন। আর এর মধ্যে কোন জিনিস থেকে উপদেশ গ্রহণ কেবল তারাই গ্রহণ করতে পারে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কথা বুঝাতে চাচ্ছেন, বদরের যুদ্ধের কিছুদিন পরে আয়াত নাজিল হয়। এখন এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের শিক্ষা দিচ্ছেন যে তোমরা লক্ষ্য করে দেখো, এর মধ্যে কতগুলি শিক্ষা রয়েছে। কাফেররা যেভাবে সম্মুখীন হয়েছিল তাতে উভয়ের নৈতিক চরিত্র সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট হয়েছে। কাফেররা আসছে, তাদের শিবিরে মদের স্রোত, গায়িকা, বেহায়া, অশ্লীল নর্তকীর অশ্লীল নাচ চলতেছে, সেখানে গান চলতেছে, মদ চলতেছে, জেনা চলতেছে। আর একদিকে মুসলমানদের শিবির, সেখানে মুসলমানেরা আর একটা দিক, সেখানে দেখা যাচ্ছে মুসলমানেরা কামতেছে, সেখানে নামাজ, সেখানে রোজা, সেখানে আল্লাহর কাছে প্রার্থনা, সেখানে চোখের পানি, এই নৈতিকতার মান সেখানে দেখা যাচ্ছে। আবু জেহেল মক্কা শরীফ থেকে যখন বিদায় হয়, সেখান থেকে যখন আসে, হাজারেরও বেশি সৈন্য নিয়ে এসেছে, আর মুসলমান এনেছে মাত্র 313 জন। বদরের প্রান্তরে লড়বে, রাতের আধারে ওরা মদ, জুয়া, নারী নিয়ে ব্যস্ত, আর এদিকে মুসলমানেরা আল্লাহর কাছে কাঁদাকাঁদিতে ব্যস্ত। কোরআনে কারীমের ভিতরে এসেছে, সবাই ঘুমায়া গেলেন, একজন লোক ঘুমান নাই, তিনি হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের ওই রাত্রে আল্লাহর নবী জেগে জেগে কাঁদতেছেন সেজদায় পড়ে। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন, আমার কাছে শক্তি সামর্থ্য যা ছিল, নিরস্ত্র কিছু সংখ্যক অনাহারী মানুষ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তুমি যদি তোমার মদত ওয়াদা অনুযায়ী আজকে যদি করো, ইসলামের উপরে বড় ihsan হবে। আর যদি তুমি আজকে মদত না করো, তাহলে এই পৃথিবীর বুকে তোমাকে আল্লাহ বলার মতো একটা লোকও থাকবে না। সারা রাত ধরে রাসূলে পাক দোয়া করলেন, সাহাবায়ে কেরাম কান্দাকাটি করলেন। মুসলমানেরা যুদ্ধ করে অস্ত্রের জোরে না, কিসের জোরে? ঈমানের জোরে। জোরে কর না, কিসের জোরে? রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ হচ্ছে মুসলমানদের। রোমকরা কোন রকমই কুলাতে পারে না, কোন রকমই টিকতে পারছে না মুসলমানদের সামনে। এখন উপায়, গভীর রাত্রে প্রধান সেনাপতি লোক পাঠিয়ে দিল, দেখো গিয়া মুসলমানদের সঙ্গে কেন পারি না, কারণটা কি? রাতের বেলার অবস্থাটা দেখে আসো। গোয়েন্দা বিভাগের লোক ভিতরে ঢুকলো,
ঢুকে তারা ফিরে এলো সকালবেলায় ফিরে এসে রোমক সেনাপতির কাছে রিপোর্ট করলো, হুম বিল্লাইল রহবানুন অবিন্নাহারে ফুরসানুন। আমি এমন এক বাহিনীর কাছে গিয়েছিলাম যাদেরকে দিনের বেলায় দেখি বীর বিক্রমে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে লড়াই করতেছে, যাদের তরবারির সামনে কোনো রকম টেকা যায় না। রাতের আধারে আমাদের শিবিরগুলিতে তো মদ চলে, নারী চলে, জেনা চলে, তাসপাশা, জুয়া চলে। আর আমি ওদের কাছে গিয়ে দেখলাম দিনের বেলায় ঘোড়সওয়ার হয়ে বিপুল বিক্রমে যারা লড়ে, রাতের আধারে তাদের শিবিরে যায় দেখলাম আহারে রাতের বেলায় কেউ তারা সেজদায় পড়ে আছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, কেউ হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছে। রোমক সেনাপতি বলল, আমার সাথী সঙ্গীরা, যেই জাতি দিনের বেলায় বীরের মতো যুদ্ধ করে আর রাতের আধারে তার প্রভুর সঙ্গে এভাবে অন্তরের যোগাযোগ কায়েম করে রাতের আধারে কান্দে আর বিজয়ের জন্য আল্লাহর কাছে কামনা করে, তাদের সঙ্গে অস্ত্রের লড়াইতে কোনোদিন পারা যাবে না। অস্ত্রের লড়াই করে তাদেরকে পরাজিত করা যাবে না। লোকেরা প্রশ্ন করলো, কি করলে হবে? বলল, একটাই পথ, এ মুসলমানদের ঠেকাবার কোনো পথ নাই, পথ একটা। যেহেতু তারা অস্ত্রের বলে লড়াই করে না, তারা সৈন্যের বলে লড়াই করে না, তারা লড়াই করে কিসের বলে? সুতরাং তাদের ঈমান নষ্ট করে দাও, একটাই পথ, তাদের চরিত্র ধ্বংস করে দাও, এটা ছাড়া আর কোনো পথ নাই। সেই চরিত্র ধ্বংসের পালা সেই দিন থেকে চলে আসছে আজ পর্যন্ত। আমার ছেলেদেরকে ঈমান নষ্ট করে দেওয়ার পরিকল্পনা সব জায়গায় চালু আছে না? আমাদের ছেলেদের যদি চরিত্র থাকতো, 10 কোটি তৌহিদি জনতার দেশ, এদেশে ইসলাম হবে না তো কোথায় হবে? পৃথিবীতে কোন জমিনে ইসলাম হবে? এখানে যদি না হয়, বরং গোটা পৃথিবী সম্পর্কে আমার যা রিডিং, আমার ক্ষুদ্র অবজারভেশন, সমগ্র বিশ্ব যতটুকু আমি দেখেছি, যত দুনিয়ার যত এলাকা আমি দেখেছি, আমার বিশ্বাস 16 আনা ইসলাম, পরিপূর্ণ ইসলাম পৃথিবীতে কোথাও যদি প্রতিষ্ঠা লাভ করে, তাহলে তো অবশ্যই সর্বপ্রথম আল্লাহ রহমতে বাংলাদেশে হবে। সেই ইসলামী বিপ্লব ত্বরান্বিত হতো যদি আমার ছেলের চরিত্র ভালো থাকতো। আমার সমস্ত ছেলেগুলির চরিত্র ভালো থাকলে সে বিপ্লব অতি তাড়াতাড়ি হয়ে যেত, ঠিক কি না কর? কিন্তু ওরা জানে আমার ছেলেগুলি ঈমান নষ্ট না করে দিলে তারা জয়ী হতে পারবে না, তাই তারা কি করে? আমার ছেলেগুলির হাতে অস্ত্র তুলে দেয়, ঠিক কি না কর? আমার ছেলেগুলির হাতে নারী দিয়ে দেয়, তাদের মদ, জুয়া, জেনা বিচারের পথ উন্মুক্ত করে দেয়। ছেলেদের হাতে আজকে খুন উঠেছে, চাইনিজ কুড়াল পকেটে। হায় হায়, ছাত্রদের দেখলে যেখানে কলেজে সুখ আসবে, সেখানে তাদের চেহারা সারা রাত কি যেন খাইয়া চোখ দুটো থাকে লাল, বিরাট চুল, বড় বড় নখ, তারপরে দুই দিক থেকে চুল কামানো, অথবা পিছনের দিকে সামনের চাইতে চুল অনেক বড়, যেগুলাকে মডার্ন নাম রাখা হয়েছে পাঙ্ক। এই ছেলে প্রতিবাসে রাস্তায় চলতে গেলে যদি দেখা হয়, মানুষেরা কয় আল্লাহ কোন রকম করে বাঁচাও, 2 জগ পানি খাইলে কোন রকম কলজা ঠান্ডা হয়। ছেলেগুলিকে আবার নষ্ট করে দিল, সহশিক্ষা দিয়ে, অস্ত্র দিয়ে, চাইনিজ কুড়াল দিয়া ছেলে নষ্ট করে দেওয়া হয়েছে। আগে শুনতাম খুর থাকে নাপিতের কাছে, খুর কার কাছে থাকে? আর এখন খুর বহন করার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলেদের হাতে খুর, পিঠের উপরে চালায় দিল, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ডিপ হয়ে গেল, ছেলের বাঁচারও পথ থাকে না, যার উপরে খুর চালায়। আমার ছেলেগুলিকে চরিত্র ধ্বংস করে দিয়ে, ঈমান ধ্বংস করে দিয়ে সমস্ত ছেলেকে আজ ইসলামী আন্দোলনের দুশমন বানিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, ঠিক কিনা কর? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুদ্ধ জয়ের জন্য যুদ্ধের ময়দানে জয়লাভ করবে, এটা বড় কথা নয়, বড় কথা হলো ঈমান। বড় কথা কি? বদরের যুদ্ধে দেখা গেল মাত্র 312 জন মুসলমান ময়দানে লড়াইতে ঝাঁপায় পড়ল 1000-এর বেশি কাফেরের বিরুদ্ধে।
একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছুই নাই, এই ইসলামের প্রথম জিহাদে আমি কেমনে দাঁড়িয়ে থাকবো নীরব দর্শকের মতো, আপনি আমার হাতে কিছু দেন। হুজুর বলেন, আমার কাছেও তো অস্ত্র নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা পারেন তাই তুলে দেন। ওই সাহাবীর কাছে হুজুর দেখলেন একটা শুকনা খেজুরের ডাল পড়ে আছে। শুকনা খেজুরের ডালটা তুলে নিয়ে আল্লাহর নবী তুলে দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন, শুকনা ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ে ঝাঁপায়া পড়লাম, তখন ওই শুকনা ডাল দিয়া আমি যখন আঘাত হানলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যে কাজ হয়, রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।